এই যে তুমি নাফরমানি করছো, প্রতিনিয়ত আমার অবাধ্যতা করছো, আরে নওজোয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই রাত দিন ছবি নারী অশ্লীল দৃশ্য দেখছো, আব্বা তুমি শোনো, আল্লাহ বলে আমার বান্দা এই যে তুমি নাফরমানি করছো, বলো না তুমি সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিন একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার আযাবের তীব্রতায় কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে, একদিনে বুড়া হয়ে যাবে। ইয়া জালুল বিলদানা শিবা, একদিনে বুড়া হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আবারও বলছি ছেলেরা, আবারও বলছি নওজোয়ান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো না, আল্লাহর সাথে গাদ্দারি করো না। আবারও বলতাম, তোমার বাপের চাকরি বা তোমার ভাইয়ের চাকরি, তোমাগো বাড়ির বিল্ডিং কিংবা বিদেশ, কোনোটার উপরে ভরসা করো না, ভরসা করো না। হ্যাঁ হ্যাঁ, গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সুখ, বিলাসিতা আর ফুর্তি আর সবচেয়ে বেশি আনন্দ মুখর জীবন যারা ভাবত, যারা মনে করত যে সবচেয়ে বেশি সুখের নগরী একেবারে দুনিয়ায় স্বর্গ বানায় ফেলছে, সেই দুবাই, হ্যাঁ, যারা ভাবত তারা অভাব কি আবার দুঃখ বেদনা কি কিছুই নাই ভাবত, যারা অল্প কয়েকটা বোম পড়তে দেরি, তারা দুবাই পর্যটক শূন্য হইয়া আর কিছুদিন থাকলে এরকম দুকে দুকে মরে যাবে। বুঝেন নাই? ভিক্ষা করতেও থালা পাইতো না, ভিক্ষা করতেও কি পাবে না, থালা পাবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহই তোমাদেরকে জমিনে আল্লাহর প্রতিনিধি হিসাবে এই গোটা পৃথিবী ভোগ করিয়ে তোমাদেরকে থাকার সুযোগ আল্লাহ বলেন আমি করে দিচ্ছি। কে করে দিচ্ছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই প্রতিদিন রাত্র এবং দিন পর্যায়ক্রমে আল্লাহই তোমাদের জন্য বানাচ্ছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে জমিনের সবকিছু তোমাদের জন্য আল্লাহই সৃষ্টি করেছেন। কে করেছেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন এই জমিনের সবকিছু সৌন্দর্যময় করে আমি আল্লাহ বানিয়েছি, আমি বানিয়েছি। আমি কে বানিয়েছেন? আমার সব আমার বান্দা। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, সাত আসমানে যা তা আমার, সাত তবক জমিনে যা তা আমার, আসমান ও জমিনের মাঝে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। বান্দা সেই আমাকে তুমি একটা সেজদা দিবা না? মানুষ এত বড় অকৃতজ্ঞ কেমনে হয় বলে? 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমান, একজন মুসলমান, আরে বেটা তোরে আল্লাহ ঈমান দিলেন, মুসলমানের পরিচয় দিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কিভাবে সম্ভব? এ কিভাবে সম্ভব? মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় কেমনে? জন্তু জানোয়ার হইলেন এত ভাবতাম যে জানোয়ার তার আকল কম, জানোয়ার এটার বুদ্ধি কম, দিমাগ কম, বিবেচনা বোধ কম, কিন্তু মানুষ তো পূর্ণাঙ্গ আকলের অধিকারী। আল্লাহ মানুষকে পূর্ণ আকল দিছেন, আল্লাহ তাআলা মানুষকে আকলে তাম দিছেন, পূর্ণাঙ্গ মেধা, পূর্ণাঙ্গ বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন বলেই মানুষ আশরাফুল মাখলুকাত। সেই মানুষ আল্লাহর প্রতি এমন অকৃতজ্ঞ হবে কেন? তদুপরি মুসলমান সে, আল্লাহর নাম জানে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানে যে, নিজেকে মুসলমান বলে যে, সে নামাজ পড়বে না কেন? সে নামাজ পড়বে না কেন বলেন ভাই? ইনসাফ কর। আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীদের দিকে নজর দেন, আপনারা আপনাদের পরিবারের দিকে নজর দেন। আপনারা মানুষগুলোর যত্ন নেন, বিল্ডিং এর না। আপনারা আপনাদের পরিবারের যারা মানুষ, আপনার পরিবারের মধ্যে মানুষগুলা যেগুলো, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, এই মানুষগুলোর যত্ন নেন, বিল্ডিং এর না, বিল্ডিং এর না। আপনি পৃথিবীর সবচেয়ে মজবুত বিল্ডিং বানাইলেও অচিরেই অল্প সময় ব্যবধানে এই মডেল পুরান হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম 20 বছর পরে আইসা আপনারই জেনারেশন এগুলা ভাঙ্গা ফেলবে, এগুলো ভাঙ্গা ফেলবে।
এগুলো থাকবে না। আপনি মানুষের পরিচর্যা করেন। আপনার ঘর পরিবার সমস্ত নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর কাছে নিজেদের বংশধরদের ঈমান, নিজেদের বংশধরের আমল, নিজেদের বংশধরদের নেক জীবন খোদার কসম আল্লাহর কাছে কামনা করেছে। আল্লাহ বলছে মুমিনের সিফাত, একজন ঈমানদার তার পরিবারের ব্যাপারে কি দোয়া করবে আল্লাহ নিজে শিখাইছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানাদিদেরকে চোখের শীতলতা বানিয়ে দেন, অর্থাৎ যেই আমল করিলে, যেভাবে চললে আপনার মর্জি মতো যাদেরকে দেখলে চক্ষু শীতল হবে এমন বানায় দেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। তাহলে আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে কি বানায় দেন? নামাজি বানায় দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করছেন ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। আল্লাহ আমার একটা সন্তান দান করেন যে আমি এবং আমার পূর্বপুরুষের সার্থক উত্তরাধিকারী হবে, এবং এমন বানান আল্লাহ সে আপনি আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকবে। হযরত ইব্রাহিম জাকারিয়া নবীর দোয়া এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আপনি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত পূর্ণ নামাজি বানায় দেন। কে দোয়া করছে? ইব্রাহিম দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেককার সন্তান দান করে। কি সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে কিয়ামত পর্যন্ত আপনি হেফাজত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনি আমি এবং আমার ছেলে ইসমাইল আমরা বাপ পুত মিলে আপনার ঘর কাবা বানাইছি, আপনি আমগরে আপনার ইসলামের উপরে হুকুমের উপরে মজবুতভাবে দৃঢ়তার সাথে রাখেন এবং আমাদের প্রজন্ম আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। এই বংশধরের জন্য কি দোয়া করছে? বংশধরের জন্য ঈমানের দোয়া করছে। বংশধর কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ নিজে বলছে যেই কোনো ঈমানদার যার বয়স 40 বছর শেষ হয়ে গেছে, কয় বছর? 40 বছর যার বয়স পূর্ণ হয়েছে, এইবার 40-এর পর থেকে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির দায়িত্ব যে কয়েকটা দোয়া করা বিশেষ আল্লাহ শিখায় দিছে। তার মধ্যে একটা দোয়া হইল আল্লাহর কাছে এইভাবে বলা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ এই পর্যন্ত আপনি আমি এবং আমার পিতা মাতার উপরে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনার সন্তুষ্টি হবে এমন নেক আমল করার তৌফিক দেন। 3 নাম্বার ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমারে যে সন্তানগুলো দিয়েছেন ওদেরকে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, উত্তম আখলাক ঈমান আমলওয়ালা বানায় দেন। 40 বছর পরে মৃত্যু পর্যন্ত এক ঈমানদারের দোয়া এটা, সন্তানের সংশোধন। সন্তানের কি সংশোধন। আর আমরা দোয়া চাই হুজুর খাস করে দোয়া করবেন আল্লাহ যেন দয়া কইরা কোন রকমে আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, দোতলার কামটা যেন 4 তলার কামটা যেন শেষ করে দিয়ে যাইতে পারি হুজুর। এরপরে আর কোনো দুঃখ নাই, এই ছাড়টা যদি ডালাই দিয়ে যাইতে পারি শেষ। আর এই 3 নাম্বার ছেলেটা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারি হুজুর আমি নিশ্চিত হয়ে গেলাম। 4 নাম্বার একটা মেয়ে বাকি রয়েছে হুজুর, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন একটা ভালো জামাই পায়, বিয়া দিয়ে লাইতে পারি। ভালো জামাই কি? যার টাকা আছে, বিল্ডিং আছে, এবারে খারাইয়া মতে না বইয়া মতে এত তানের দরকার নেই, টাকা আছে কিন্তু, বুঝেন না কথা? ভালো ফুতের ভালো জামাইয়ের পরিচয় হলো এটা, টাকা বিল্ডিং বাড়ির ভিতরে বিল্ডিং, আরে বিল্ডিং এর ভিতরে টেলিভিশন,
বুঝলেন না? নিয়মিত মার্কেট করার অনুমতি, কোনো বাধা দিবে না। এমন ভালো ছেলে, কিচ্ছু বউ প্রতিদিন বাজারে যায়, বেচারা এত ভালো, ভালোর কারণে কিচ্ছু পায় না, এত উত্তম জামাই পাইছে। বুঝেন নাই কথা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই হলো চাওয়া। আমাদের বয়স্ক লোকের চাওয়া হলো এটা, ঘর, বিল্ডিং, দালান, টাকা পয়সা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ শিখাইছেন আখিরাত। কি চাইতে হবে বলেন? আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ বললাম, আমি 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি 1 সেকেন্ডে। 1 সেকেন্ড, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডের কমতম সময়ে যেই মালিক আমি কোটি কোটি ফেরেশতা নিয়ন্ত্রণ করি, আমার ফেরেশতা ঊর্ধ্বে ওঠে আবার নিচে নামে, এমন ক্ষমতাধর আমি আল্লাহ। আমি বলতেছি আযাব আসবেই আসবে, আসবেই আসবে। তবে এবার বন্ধু বলেন ওদেরকে, যদি বলে তাহলে সেই আযাব আল্লাহ এখন দেয় না কেন? আল্লাহ বলেন, ওগরে শুধু বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি আল্লাহ সেই চূড়ান্ত আযাব নির্ধারণ করে রেখেছি একটি নির্দিষ্ট দিনের জন্য। সেই দিন কিয়ামতের দিন, হাসরের দিন, যেই দিনের একদিনের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 50,000 বছর। 50 আলফা সানা। আল্লাহ বলে, বান্দা আযাব তো শুরু হবে হাসরের ময়দানে, কিন্তু সেদিন একদিন আযাব যদি ঘোষণা হয়, একদিন, তো একদিনের আযাবের লম্বাই হবে 50,000 বছর। 50,000 বছর বোঝেন? 50,000 বছর বোঝেন? কথা বলেন না, বুঝছেন নি? 50,000 বছর কত বছর রে কয়? 50,000 বছর। আমনের বাপ দাদা, আমার বাপ দাদা, আমরা সবার বাপ দাদা 14 গোষ্ঠীর সবার হায়াত একত্র করলে 50,000 বছর মিলান। সেই 50,000 বছরের লম্বা আল্লাহ তাআলা বলেন আযাব। সেটা তো শুধু হাসরের ময়দানের আযাব, এরপরে জাহান্নামের আযাব তো পরে মিয়া। আসামি তো হাজতি হিসাবে জেল খেটে লাইছে 3 বছর। হিয়ারিং চলে, শুনানি চলতে চলতে মামলার রায় হইতে হইতে তো বেটা জেল খেটে লাইছে 3 বছর। এরপরে না রায় হয়েছে, কথা বুঝেন নাই? তো মামলার শুনানি চলতে চলতে, হাসরের ময়দানের শুনানি চলতে চলতেই তো চলে গেছে 50,000 বছর। এরপরে না জাহান্নাম, এরপরে না জাহান্নাম। অতএব বলেন 50,000 বছরের এই লম্বা হায়াত, এই লম্বা হাসরের ময়দানে, হায় বাপ আমার, বন্ধু আমার, যেই নাফরমান, যেই বেঈমান, যেই পাপীর আযাব শুরু হবে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, কুফর, শিরিক, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, তো সে কেমনে দাঁড়াবে? সে কেমনে সইবে যদি আল্লাহ মাফ না করে? আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ আমার শায়েখ চলে আসছেন, আমরা আপনাদের সবার কাছে, সমস্ত বাবা ভাই দোস্ত সবার কাছে এটা বলছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা 50 আলফা সানা, 50,000 বছরের হাসরের ময়দানের শুধু আযাবের দৈর্ঘ্য। সেই দিন আযাব আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা, এই যে তুমি নাফরমানি করছো, প্রতিনিয়ত আমার অবাধ্যতা করছো, আরে নওজোয়ান, তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, এই রাত দিন ছবি, নারী, অশ্লীল দৃশ্য দেখছো, আব্বা তুমি শোনো, আল্লাহ বলে, আমার বান্দা, এই যে তুমি নাফরমানি করছো, বলো না তুমি সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিন একদিনে দুঃখ, কষ্ট, যন্ত্রণার আযাবের তীব্রতায় কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে, একদিনে বুড়া হয়ে যাবে। ইয়া জালুল বিলদানা শিবা, একদিনে বুড়া হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন।